অবগত না। চালের ব্যবসা আমি করি না আপনি করেন? আমি করি। কে জানবে? আমার ফল্ট। আপনারা তো লস করবেন না। তাহলে এই 3400 টাকাটা 3700 টাকা কিনা আমি এটা খেয়াল করি নাই। তাহলে কে খেয়াল করবে? যে কিনেছে সে খেয়াল করবে নাকি আমার খেয়াল করতে হবে? আমরা জানতাম যে আপনার কি বলে ওরা আলাদাভাবে স্টিকার লাগায় দেয় এখানে যে লাগিয়েছে। এটা না জানলে আপনি চালের বিজনেস করবেন কিভাবে? এটা তো অনেক দিনের ঘটনা, তাই না? জি বলেন, এইটা না জানলে কি আপনি কিভাবে করবেন? এই যে আপনি যখন এই জিনিসটা দেখতেন তাহলে তো আপনি তাকে জিজ্ঞেস করতে পারতেন যে এটা 3400 টাকা লেখা, আমি যখন যাবো মনিটরিং এ আমি কিভাবে এটা করবো? আপনি তাহলে দায়িত্ব জ্ঞানহীন আচরণ হয়ে গেল না? কে সচেতন হবে? হ্যাঁ, কিন্তু আপনি 37 টাকা ভাউচার লেখা, ভাউচারের সাথে না চালের নামের মিল আছে না দামের মিল আছে, আমি কি বুঝবো? এখানে যদি মিনিকেট লেখা থাকতো তাহলে বুঝতাম সেম প্যাকেট। এখন তো দামেও মিলছে না নামেও মিলছে না, তাহলে আপনার সচেতনতার জায়গাটা কোথায়? না না আমার কাছে যা আসে সব আপনার এই সালা বস্তা আসে নাই। কয় তারিখে? এই যে 22 তারিখ। 22 তারিখে আপনি কি এমনি সব সালামত বিক্রি করে আমার সব পঞ্চাশ মানে প্লাস্টিক বস্তা আসছে। শোনেন, এটা খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে একটা আসতে হবে, মিনিকেট রেট থাকবে, তাহলে কি হবে? বাজারে অস্থিরতাই হবে না। আপনি একজন পাইকার, আপনি শাহালি বাজার একজন পাইকার, আপনার দায়িত্বের জায়গাটা কোথায়? যে আপনার এখানে উনি তো বলবেন মিনিকেট রেট দিচ্ছি, বলবে না? তাহলে এটা আপনি তাহলে 3700 টাকা চালটা আপনি লুকিয়ে রাখছেন, এটা 3400 টাকা, আমি কি বুঝবো? অবশ্যই আপনি আমার জায়গা হলে কি বুঝতেন যে 3700 টাকার যে চালটা এটা সেই চাল না, কারণ এটা গায়ে 3400 টাকা লেখা এবং আপনি বিক্রয় করছেন 3850। কি প্রমাণিত হলো? ঠিক আছে, কি প্রমাণিত হলো? আসেন, আপনি আসেন, খাওয়া শেষ হচ্ছে, ভাত দিয়ে আসেন। আপনি কি 3400 টাকা থেকে 3800 টাকা বিক্রি করতেছেন? জি না আপনার এই চালটা কোথায়? এই চালের এখানে কোথাও লেখা আছে মিনিকেট? জিরা শাহ চাল 50 আমার কেজি। পিলটাই দেখেন, আপনি 70 বছর পিল আমার এটা আমার নামছে 2 দিন আগে। এই চালটা নাই আপনার 3700 টাকা দিয়ে দর, এই বস্তাটা নাই। এই যে 70% বিক্রি করে বলছেন? আমি জানতে চাচ্ছি হ্যাঁ এই চালটাই 3700 টাকা কোথায় লেখা আছে আমাকে দেখাতে না হবে। 3700 টাকা আমি এই প্রথম জানতে পারলাম যে এখানে রেট লেখা থাকে। আপনি একেবারে প্রথম জানছেন? এই যে না এখানে যে রেট লেখা আছে আমি এই যে আপনি দেখাইলে আমি দেখলাম। আপনি একটা বিষয় আমার মনে এক বছর ধরে 2 বছর ধরে এই ঘটনা চলতেছে, আপনি বলেন আমাদের মানে রেট আমরা যেটা পাই আমরা হলো পিছনে রেট পাই। এটা হলো আপনার ইন্ডিয়ান চাল ভাইয়া। আপনি এই যে 3700 টাকা বলতেছেন যে, হ্যাঁ, এটা 3700 টাকা 50 কেজি বস্তা। জি এই চালটা কি আপনার এখানে আছে? এই চাউল এটাই। জি তার মানে আপনি এই যে 3400 টাকার বস্তা, এটা কি 3700 টাকাতে কিনে নিয়ে আসছেন আপনি? জি তো এই 300 টাকাতে আপনি মানে আপনার দেখাবো হচ্ছে যে আপনি ইয়ে করতেছেন, বেশি দামে কিনে নিয়ে আসছেন, আপনি বলতেছেন এটা। আপনি বিশ্বাস করলেন না, আমি এটা যে এখানে যে রেট দেওয়া থাকে আমি এটা অবগত না। চালের ব্যবসা আমি করি না আপনি করেন? আমি করি। কে জানবে? আমার ফল্ট। আপনারা তো লস করবেন না। তাহলে এই 3400 টাকাটা 3700 টাকা কিনা? তার আগে ছিল 3440, 3480, 12/6, 4/6, 3370। কি বলছে? কেন বাড়ছে দাম? জিজ্ঞেস করেন না, নাকি টাকা দিয়ে চলে আসেন? আর আপনার দায়টা কোথায়? আপনি যে একটা ব্যবসা করেন না, আপনার যে লাইসেন্স নিয়ে করছেন না, আপনি তো সরকারের কাছে দায়বদ্ধ, দেশের প্রচলিত আইন মেনে ব্যবসা করবেন, তাই না? তাহলে আপনার দায়িত্বশীল আচরণের জায়গাটা কোথায়? আপনি কোথায় করেছেন দেখেন যে আমি এটা জেনেছি ম্যাডাম এই জন্য বেশি। আজকে যদি এটা গায়ে 3700 টাকা লেখা থাকতো তাহলে আমি ভাউচার ম্যাচ করে দেখতাম। ইভেন প্রোডাকশন এবং এক্সপায়ারি ডেটও কিন্তু এটার মধ্যে আছে। তাহলে আপনাকে যদি ট্রেসেবিলিটি, আপনাকে যদি ট্রেস করতে হয় যে এই প্রোডাক্টটা আসলে এই প্রোডাক্ট, এখানে কয়েকটা আপনার থাকবে, ইন্ডিকেটর থাকবে, যেটা দিয়ে আমরা বুঝবো যে আপনি যে ভাউচারটা দিচ্ছেন এটা সেই প্রোডাক্ট। কিন্তু আপনার এখানে সবই তো আপনি ফেল করেছেন। লিখছো, প্রসিকিউশন লিখছো? এখন শোনেন, আপনাকে আমরা অফিসে কল করতে পারি এই সকল কারণে, অথবা মন্ত্রণালয়ে শুনেন প্রতিনিধিত্ব, আপনাদের কমিটি নাই? কমিটি কোথায়? কেউ তো আসেনি এখনো। কমিটি শুনেন, কমিটি কিন্তু হবে দলমত নির্বিশেষে সবার জন্য। আপনাদের চালের ব্যবসার জন্য চালের কমিটি, তাই না? সবাই এটা কি করতে হবে, আপনার প্রবলেমটা মিনিস্ট্রিকে বলবে, ওখানে আপনার প্রতিনিধিত্ব করবে, আপনি সুন্দরভাবে এই কাজটা করতে পারেন। বাট আপনারা যেটা করছেন এটা খুবই রং অ্যাপ্রোচ।
আপনি যদি সত্যি, আমি জানি না আপনি কি করেছেন, সত্যি 3400 টাকাটা 350 টাকাতে নিয়ে আসেন, তো ওনাকে 300 টাকা লাভ দিচ্ছেন বস্তায়, আর আপনি 150 টাকা লাভ করতেছেন বস্তায়। আমাদের ক্যারিং আছে ম্যাডাম, আপনি senior- 80 টাকা আপনার ক্যারিং না আছে। তো ঠিক আছে, Senior কিন্তু কি? আলটিমেটলি কে লুজার হইতেছে বুঝছা? কারণ তিনি Customer হচ্ছে। 3400 টাকাটা সর্বোচ্চ 3550 টাকায় আপনি বিক্রি করতেন, উনি 3550 টাকা, কিন্তু এখন কত টাকা কিনতেছে? 3850 কিনতেছে। 300 টাকা তো ওই জায়গাতে ভোক্তা ইয়ে করতেছে, ক্ষতিগ্রস্ত। এই লিখছো প্রসিকিউশন? হ্যাঁ লিখছি। এখন কি বলেন, কি শিখলেন আজকে, কি কি শিখলেন? আমার যাচাই করতে হবে যে রাত্রে যে আপনি মামলা খাদ্য মন্ত্রণালয়ের ওই আদেশটা বের করবেন। আপনি চাল ব্যবসা করেন, আপনার জন্য ওটাই আইন। খাদ্য দপ্তরে যোগাযোগ করবেন যে আমি কিভাবে এটা করলে, আপনি যে সার্কুলার গুলো আছে ওগুলো জোগাড় করে ওই অনুযায়ী আপনি পণ্য কিনবেন এবং বিক্রি করবেন, এটাই আপনার দায়িত্ব। বেশি কিছু দায়িত্ব না। আপনাকে সরকার লস দিতে বলেনি, বলেছি আমরা কোনোদিন লসে বেচেন? আপনি তো আপনার লাভ নির্ধারণ করছেন। সরকার যদি আজকে বলে দেয় যে এই চাল এই এত টাকায় বিক্রি হবে, আলু আর পেঁয়াজের মতো, তখন কি করবেন? আমি আপনাকে কিন্তু বলিনি আপনি বেশি দামে বিক্রি করছেন, বলেছি? আমি বলিনি, কারণ বিষয়টা প্রমাণিত হয়নি। আপনি 3400 টাকা আপনার গায়ে লেখা, আপনি 350 টাকা ভাউচার দেখাচ্ছেন চালের নামের সাথে, এটা কোনো মিল নেই। আপনাকে এগুলো অবশ্যই ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে নিয়ম মেনে ব্যবসা করবেন। আমি কতক্ষণ কথা বলেছি আপনার সাথে এখানে? আধা ঘন্টা। এটার অ্যাচিভমেন্ট কি হবে যদি আপনি পরিবর্তন হন এবং এটা শিখেন? সবাই মিলে একসাথে আনবেন। যখনই কোনো ঝামেলা তৈরি হবে কোয়ারি করবেন যে কেন, যে আমরা জিজ্ঞেস করলে আমাদেরকে তথ্য দিবেন, ঠিক আছে? আর নওগাঁ তো আমি এখন যেতে পারছি না, ওখানে নওগাঁর অফিসার যাবে, ঠিক আছে? তাহলে আপনাকে আমি সতর্কতামূলক আজকে জরিমানা করছি, ভবিষ্যতে সচেতন হবেন। মাত্র 5000 টাকা জরিমানা করলাম। এটা থেকে শিখেন। আপনি যদি এটা থেকে শিখেন, এই 5 কে 50 করতে হবে না, আর 50-এর পরে প্রতিষ্ঠান বন্ধ করতে হবে না। আপনার লাইসেন্স কিন্তু ঠিক আছে, কিন্তু পণ্যগুলো সব র্যান্ডম চেক করবেন, চেক করে ঢুকাবেন, আপনি চেক করে বের করবেন। সরকার বলেনি আপনাকে লস দিতে, কিন্তু যদি কেউ কারসাজি করে তাকে ধরার নির্দেশনা আমাদের আছে, এবং আপনি যেখানে কারসাজি করেননি এটা তো প্রমাণিত হলো না, ঠিক আছে? তাহলে কি শিখতেন? কোনো দুঃখ আছে? শিখেন, ঠিক আছে?